সালাম আলাইকুম গাইস, দেখেন প্যারাশুট নিয়েও লাভ দেননি তিনি। স্কুলের বাচ্চাদের নিজে জীবন দিয়ে দিল পাইলট। যে এখনো ঘরের এক কোণে বসে অপেক্ষা করছে ভবিষ্যতের হাজারো স্বপ্ন চোখে নিয়ে। তবুও ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির যাননি, তিনি লাফ দেননি প্যারাশুট নিয়ে, কারণ তখন আকাশে ছিলেন তিনি একা নন। নিচে ছিল একটা স্কুল, ছিল শিশুরা, আর ছিল তার মাটির প্রতি অগাধ দায়িত্ববোধ। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন বিমানটা যেন ফাঁকা জায়গায় পড়ে, আর যেন কেউ প্রাণ না হারায় তার অজান্তে। এটাই হয়তো একজন সত্যিকারের সৈনিকের পরিচয়, নিজের স্যালুট স্যার, স্যালুট। দেশের প্রাণ। কিন্তু প্রশ্ন হলো, তার যে বিমানটি ছিল সেটি কি এই সময়ের উপযোগী ছিল? একটা পুরনো F7 যার উৎপাদন বন্ধ হয়ে গেছে বহু বছর আগে, কিন্তু তবুও সেই বর্ষে ভরা যুদ্ধ বিমান এখনো উঠছে আমাদের আকাশে। তৌকির আকাশে মারা যাননি, তিনি আসলে অনেক আগেই মরে গিয়েছিলেন। যেদিন 1976 সালের বাতিল যুদ্ধ বিমান 2025 সালে চালানোর সিদ্ধান্ত হয়েছিল, সেদিন বাজেটের টাকা গায়েব হয়ে গিয়ে